আচ্ছা একটু ওয়েট করেন। ভুলে যাওয়াই স্বাভাবিক, ফটোশপের কাজ কবে করেছি মনে হয় ভাই। এখনই আমি না লিখেছিলে আমার ভুলে যাবে। ভাই এটার দিকে যদি এতক্ষণ লাগে তাহলে আমাদের কাজ করতে বহুতক্ষণ লাগবে ভাই। হাতের কাজ না, এগুলো তো অনেক জটিল ঝামেলা আছে, এগুলো সবসময় মনে রাখারও বিষয়। ডিজাস্টারের কি ইয়ে আছে। আচ্ছা ঝামেলার কিছুই নাই, আমি একটা বিষয় গুলাই ফেলছি, সেটা হচ্ছে যে আমি ইলিস্ট্রেটরে কাজ করছি, তো আমি ইলিস্ট্রেটরে অ্যাপ্লাইড এখানে প্রয়োগ করছি বারবার, ঠিক আছে? এই কারণে সমস্যাটা হচ্ছে, ইলিস্ট্রেটরে কাজ করে করে অভ্যস্ত হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে ইলিস্ট্রেটরে আপনার এটা টানার পরে এখান থেকে অপশন আছে আপনার, এই যে এখানে অপশন আছে একটা, ঠিক আছে? আমি বারবার ওইটা ট্রাই করতেছি, কিন্তু ফটোশপে যে ওইটা হবে না সেটা আমার মনে নাই, ঠিক আছে? আচ্ছা ফটোশপে আপনাকে ইয়ে করা লাগবে, এগুলাকে বাদ দেওয়া লাগবে, ঠিক আছে? এই যে ইয়ে গ্রিন গুলা নিছি না আমরা, এগুলা জাস্ট আপনাদের বোঝানোর জন্য নিছি, এগুলাকে সব বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে কালার গুলাকে সব অফ করে দিবেন। ক্লিক করলেন, ক্লিক করার পরে ব্যাস একটু ওয়েট করেন। হুম, এখন আমরা এখান থেকে ফটোশপে এগুলো লাগবে না তাই না? জি জি এগুলো মনে হয় ফটোশপে লাগবে না, হ্যাঁ হ্যাঁ রাউন্ডে সবগুলোই লাগবে। সবগুলোই লাগবে, একটু ওয়েট করেন। ইলিস্ট্রেটরে এই মাপগুলা অত ইয়ে করা লাগে না, বুঝছেন, সহজে হয়ে যায়। ইমেজ ক্যানভাস সাইজ, এটাকে হোয়াইট, আচ্ছা 0.125 ইঞ্চি, 0.125 0.125 ব্যাস। আপনার ইলিস্ট্রেটরে কি হয়, এইগুলা ওখানে এত সহজে ইয়ে করা যায়, এটা একটা টান দিলে এগুলা প্রত্যেকবারে আপনার ইয়ে হয়ে যায়, মেক গাইডস যেটাকে বলে, ঠিক আছে? এবার তো সাদা কালারই পারলো ভাই। হ্যাঁ হ্যাঁ সাদা কালার তো করা লাগবে, বুঝছেন, যেহেতু আমাদের আর্টবোর্ড সাদা আছে, বুঝছেন। আমরা জাস্ট বোঝানোর জন্য আপনাকে আমি রেড আর ইয়েলো নিয়ে আপনার গ্রিন নিয়ে দেখালাম, যে আসলে ব্লেড গুলো আমরা কেন রাখতেছি, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য কালার নিয়েছিলাম, ওই যে মনে করেন যে এগুলো আমরা কেন রাখতেছি, বাড়তি অংশটুকুকে কেন রাখতেছি, এটা এই যে। এখন তো আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কি জন্য এই বাড়তি তিনটা ওই দুইটা অংশ নিচ্ছি, বুঝছেন? আলামিন ভাই বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওটা প্রবলেম ছিল, এখন আমরা বুঝতে পারবো যে আমাদের কি জন্য বাড়তি অংশ। আমরা যে প্রথমটা, এই যে প্রথম যে এটা ফ্রেমটা দেখতে যাচ্ছি, এর মধ্যে আমাদের ডিজাইনটা থাকবে, এই টেক্সট গুলা থাকবে, বুঝছেন?
হ্যাঁ হ্যাঁ আর বাদ বাকি এর মধ্যে এর বাইরে যেন আমাদের ইয়েটা না যায়, ঠিক আছে? ডিজাইন যাবে কিন্তু টেক্সট যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। এখন এখান থেকে আমরা ইয়েটা নিই, ব্যাকগ্রাউন্ডের কালারটা ইয়ে করি, বিজনেস কার্ডে যে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ এখান থেকে আমরা একটা কালার একটু হালকা কালার নেওয়া যায়। নিলাম, নিয়ে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টানলাম, ঠিক আছে? পুরাটার উপরে হুম, হ্যাঁ এটা পুরাটার উপরে টানা লাগবে। আপনার বিলিডের অংশ তো কাটা যাবে, বুঝছেন, ওটা সমস্যা না। বিলিড যে এরিয়াটা এটা তো কাটা যাবে। দুটো এরিয়ায় কাটা যাবে ভাই? না না, দুইটা এরিয়া কাটা যাবে না। আপনার একটা জিনিস বুঝবেন। লাস্টেরটা কাটা যাবে। এইটা প্রথম যে এরিয়াটা দেখছেন না, জি ভাই। এটা এমনিতেই কাটা যাবে, ঠিক আছে? সাপোজ মনে করেন যে কোনো ডিজাইন, ঠিক আছে, আপনার এই কাটার সময় একটু বাঁকা বাঁকা ভাবে কেটে গেছে, ঠিক আছে? হ্যাঁ যাতে সেই বাঁকা কাটার কারণে যেন আমাদের ডিজাইনটা নষ্ট না হয়ে যায়, যার কারণে ব্লেড এরিয়া এক্সট্রা ভাবে রাখা, বুঝছেন? এরপর ডিজাইন যাবে, ঠিক আছে? জি বুঝতে পেরেছি ভাই। আর সেকেন্ড যেটা দেখছেন, এখান থেকে রাউন্ড শেপ হয়, বুঝছেন? রাউন্ড রাউন্ড শেপ, যখন রাউন্ড শেপ দিব তখন এই এখান থেকে এই রাউন্ড শেপটা এখান থেকে কাটা যাবে, বুঝছেন? বুঝতে পেরেছি। আচ্ছা করেন দেখি ভাই। ডিজাইন সবগুলাতেই হবে। হুম, আচ্ছা এখন দেখেন, এটা আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম। এবার এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টানি, এটা কালারটা চেঞ্জ করলাম। এটা কি চেপে যেন করতে হয়? কন্ট্রোল কন্ট্রোল। কোনা উচ্চ হয়ে গেছে এক কোনা। এটা ঠিক করা লাগবে, মাপটা দেখে করা লাগবে। মাইনাস 33.5। এখন এটাকে আমরা অল্টার চেপে একটা কপি বের করলাম, কন্ট্রোল টি দিলাম, ক্লিপ ভার্টিক্যাল করলাম, সেমটাকে এখানে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। হুম। এখন এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার নিলাম, হাইড্রোপা টুলটাকে কালারটাকে সিলেক্ট করে আচ্ছা, বিজনেস কার্ডের ইয়েতে কি কি থাকে বলেন শুনি। নেম থাকবে, আপনার ইয়ে
নাম ঠিকানা, তারপরে ঠিকানা থাকবে, নাম থাকবে, কোম্পানির লোগো থাকবে, ছবি থাকতে পারে, ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি থাকবে, নাম্বার থাকবে, অ্যাড্রেস কোম্পানির কিউ কোড, স্ক্যানার, যাতে এখন অনেক কিছু থাকছে। আচ্ছা, কাস্টমাইজ টুলে যাবেন এখান থেকে। আর যোগাযোগের ঠিকানা। কাস্টমাইজ টুল, এখানে অনেকগুলো আছে, সবগুলাই খুঁজতে হবে। শ্যামন ভাই, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করবেন। আচ্ছা, ওখানে আমার একটু শেপের ইতে শেপের ভিতরে চলে আসতেছে। দেখো, লিখে কন্ট্রোল টি দিয়ে ছোট করো, না এটা ছোট করা যাবে না, ওটা ঝামেলা করে। ছোট করা যাবে, শেপটা আছে তো এখানে, দাঁড়ান দেখতেছি। সাত্তার ভাই, আপনার মানে নয়েজ ক্যান্সেলেশন নেই তো মাইক্রোফোনে? অফ করেন মাইকটা একটু। ওটা নয়েজ হচ্ছে? হ্যাঁ,
আলামিন ভাই আছেন তো, দেখতেছেন? হ্যাঁ ভাইয়া আছি। হ্যাঁ শ্যাডো ভাইয়া ডিলিং, আছি। শ্যাডো ডিলিং কোনটার উপরে? হুম নিচেরটাই? হুম আমি না বললে কি প্রশ্ন করতেন শ্যাডো না? ডিলিং? হ্যাঁ হ্যাঁ, নিচের এই যে ড্রপ না না, শ্যাডো। করতাম, অবশ্যই করতাম। এই যে এখন এটাতে শ্যাডো দিব, দেখেন এটাতে সিলেকশন করে ডবল ক্লিক লেয়ারের উপরে, ড্রপ শ্যাডো। এটার একটু সাইজটা কমাই দিব, উপরে যেটা আছে। তো এই আর কি, আমরা একটা মোটামুটি প্রথম পেজের একটা ইয়ে করলাম, বুঝছেন? ওই যে কিউআর কোড টোড দেয় ওইগুলো কিভাবে দেবো? হ্যাঁ, কিউআর কোড দিতে পারেন, সব রাজ্যে কিউআর কোড থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মনে করেন একটা সাইট, ফন্ট অথবা ব্যাগ হিসেবে একটা সাইট রাখতে পারেন, ঠিক আছে? কিউআর কোড আপনি যদি এখানে চান, এটা সরাই দিলেন, একটু লোগোটাকে হুম। ছোট করে এই জায়গায় একটা কিউআর কোড দিলেন, সমস্যা নাই। বা এখানে দিলেন, এইগুলো একটু উপরে তুলে দিয়ে, আচ্ছা দিতেছি দাঁড়ান। ভাই কাস্টমে কিউআর কোড নেই ভাই? হুম 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 কাস্টমে কিউআর কোড নেই ভাই? কাস্টম কিউআর নাকি বললেন? হ্যাঁ কাস্টম ভাই, মানে এই না যে আমার নেই। কিউআর কোড তৈরি করা যায় না? যাই। সেটা কি এখান থেকে নাকি অন্য জায়গা থেকে করে নিয়ে আসতে হয়? না, ওয়েবসাইট আছে। টাকা দিয়ে কিউআর কোড কিনা যায়, আপনার নিজের কিউআর কোড হবে কোনো সেটা। একটা কারণে আজকে আমার এই যে রেজুলেশনটা খারাপ আসতেছে, আমার মনে হয় সম্ভবত আর্টবোর্ডের কারণে আমি ইয়ে রেজুলেশন এখন ইয়ে করছিলাম। যাই হোক, আগে দেখাই এটা, তারপর ওটা দেখতেছি। কি ব্যাপার, সিলেকশন হয় না কেন? চাইলে আপনি একটা কিউআর কোড নামাই নেন, পিএনজিটা, ঠিক আছে? পিএনজি, পিএনজি এক সময় ছিল। কোনটা পিএনজি এটা বুঝবো কি করে? বুঝতে পারবেন, সেভ দেওয়ার সময় দেখাইতেছি। ফেক হয়, ঠিক আছে, সবগুলা ইয়ে হয় এমন নাই, আর তো লেখা আছে কিন্তু ভিতরে পিএনজি না। ডাউনলোড দেওয়ার পরে বুঝতে পারবেন। ঝামেলা তো ওইখানে। আচ্ছা, সবাই একটু সতর্ক হন, ঠিক আছে? হ্যাঁ দাঁড়ান, এখান থেকে পিএনজি কিনা এটা একটু দেখে নেই, লোড নিচ্ছে তো। সাজিদ কেউ কি এসে চলে গেল? জি জি,
মিনিস্ট্রি থেকে ভেরিফিকেশন এসেছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, এসে চলে গেছে 23 তখন আবার। জি। আচ্ছা আমরা দাঁড়ান ফাইলটাকে একটু দেখি আগে। এটা পিএনজি মনে হইতেছে, কিন্তু ফেক কিনা ডাউনলোড দেওয়ার পরে বুঝতে পারবো। না এটা ফেক না। এখন ফটোশপে যাই, ফাইল, ওপেন, ওপেন দিলাম, দেওয়ার পরে এটা ওখানে নিয়ে যাই, কন্ট্রোল টি। স্যার কিউআর কোডটাকে প্রথমত আমাদের একটা ইয়ে করা লাগবে, বুঝছেন? এটাকে সাইডে রাখলাম, টিক দিলাম, দেওয়ার পরে এখানে আগে আপনি একটা সাদা আগে রেক্ট্যাঙ্গুলার টেনে নেবেন, যেহেতু কিউআর কোড ব্ল্যাক আছে, ঠিক আছে, ভালো মতন দেখার যায় যেতে ছোটভাবে এখানে একটা সাদা রেক্ট্যাঙ্গুলার নিলেন। এটা কি শিফট চেপে করলে কি একদম সমান সাইজ হবে? শিফট চেপে করলে একদম সমান হবে। এটা কোথায় দিলে ভালো লাগে সব থেকে? ভাই ওই যে মাঝে দেন, মাঝে দেন না, মাঝে এখানে এখানে এই মাঝ আচ্ছা এখানে দিলেও তো হয় নাকি? হ্যাঁ এখানে দিলেও হয়, ভালোই লাগছে। আচ্ছা এখন আমরা এটাকে নিয়ে আসলাম ধরে, ঠিক আছে, এই লেয়ারটাকে এর উপরে দিয়ে দেওয়া লাগবে। কন্ট্রোল টি দিলেন, এটাকে ছোট করলেন, কোনো কারণে রেজুলেশনটা খুবই খারাপ। এখন এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে পেন টুল নিয়ে এই কালারটাকে সিলেক্ট করলেন, এই আইড্রপার টুল নিয়ে আবার রেক্টেঙ্গুলার নিলেন, ফিল কালারটাকে আপনি স্টক কালারে যেটা ওটা ফিল ইয়েতে দিয়ে দিলেন, ঠিক আছে। এখান থেকে এটা সিলেকশন করলেন, ফিল কালারটাকে অফ করলেন। এখন এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে সুন্দর করে শিপ ধরে পাশ দিয়ে একটা ইয়ে করে দিলেন, ঠিক আছে। স্ট্রোকটাকে একটু কমাই দিই, আচ্ছা মনে করলেন এটাই থাকলো, ঠিক আছে। তো এখন যদি হোম পেজে যান, এটা আরেকটা আমরা ওপেন করি, নিউ, সেম মার্ক থাকলো, এখান থেকে সেম ভাবে ইয়ে করে নেবেন। নয়েজ আসতে কার মাইক্রোফোন থেকে? সেটা একটু মিউট করলে হয়ে যাবে। ফাইভ ফাইভ মেস ক্যানভাস সাইজ 5। সাজেদ জি ভাই। ভাই এই জায়গায় যে কালার চেঞ্জের এটা আমি যে তখন বললাম না, এটা আসতেছে না। হ্যাঁ আমি কালার চেঞ্জ করার তো দরকার নাই, আপনি কালারটা আপনাকে জাস্ট বোঝানোর জন্য দিলাম, বুঝছেন? না, তারপরেও এই যে এইখানে সাদা এটা কিন্তু আমার হাইড হয়ে আছে। এই যে এখানে দেখছেন হোয়াইট, দেখছেন হোয়াইট, হ্যাঁ এইটাই ক্লিক করে এটাই আসতেছে না, এইটাই ক্লিক করা যাচ্ছে না।
আচ্ছা সমস্যা নেই, আপনি একটা হোয়াইট যে ইয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে থাকছে তাই তো, হ্যাঁ ওটা হয়ে থাকা ওখানে আপনি পরে একটা রেক্টেঙ্গুলার টেনে দিবেন, সমস্যা নেই। আচ্ছা ওটা ভার্সনের কারণে সমস্যা নেই। এই যে আপনার এইগুলো যে রিমুভ হয়ে থাকে পরে সুন্দর করে একটা প্রথমে প্রথমবার যেবার করলাম প্রথমবার এসছে, হ্যাঁ প্রথমবার দিলাম আবার এভাবে, কিন্তু দ্বিতীয়বার আর পারি নাই, দ্বিতীয়বার থেকে আর হচ্ছে দ্বিতীয়বারে না। কোনো কিছু করছে, আচ্ছা পরে হ্যাঁ দেখছি ওটা। আচ্ছা ওটা ব্যাপার না, ওটার একটা রেক্টেঙ্গুলার টেনে নিলেই ব্যাস। এখন এই মাপটা আমরা করব এই যে এটার অনুযায়ী, এটাকে বাদ দিই, প্রথমে কালারটা নিব, কালারটাকে আগে সিলেকশন করে নিলাম, রেক্টেঙ্গুলার নিলাম এখান থেকে, সরি ফিল কালার অফ, ব্যাস। এখন কালারটা করে দিলাম, প্রথম ডিজাইনটা হয়ে গেলে মানে সেকেন্ড পার্টের ডিজাইন একেবারে ইজি, বুঝছেন? ও যে আমাদের মূল যে পার্টটা সেটা হয়ে গেলে এই ডিজাইনটা একেবারে ইজি। এটাই তো লোগো আর কোম্পানি নেম থাকে না? হুম, এখন দেখেন এখানে আমরা ছোট করে ট্যাগ লাইন দিতে পারি যদি দিতে চান। ফন্টটাকে ছোট করে দিলাম, ট্যাগ লাইন। ট্যাগ লাইন বলতে কি বোঝায় যেন ভাই? কোম্পানির একটা স্লোগান, ঠিক আছে? ও আপনি যেটা ওখানে দিতে পারেন, সমস্যা নেই। আপনার প্রফেশনটা দিতে পারেন, সাপোজ এখানে আপনার নাম দেওয়া আছে, আপনি গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? ও মানে ওর একটা ট্যাগ। হুম 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 হুম, ট্যাগ। কি কারণে বুঝতে পারছি না, আমরা আজকে ফটোশপের রেজুলেশনটা খুবই খারাপ দেখতেছে। আচ্ছা এখন এটাকে, ঠিক আছে, তো মোটামুটি আমাদের একটা ডিজাইন শেষ করছি, ঠিক আছে? এর থেকে ভালো ডিজাইন আপনারা যেটা গেলে পারবেন। তো অবশ্যই আমার রেজুলেশনটা আজকে বুঝতে পারছি না কিসের কারণে ইয়ে হইতেছে। তো এই একটা ডিজাইন মোটামুটি দাঁড় করাইছি, তো চেষ্টা করলে আপনারা ডিজাইন দেখবেন, দেখলে হয়তো এর থেকে ভালো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আর এখন যদি আপনারা মনে করছেন যে রাউন্ড শেপটা আপনাদের দেখাই, রাউন্ড শেপের যে বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে যে রাউন্ড রেক্টাঙ্গেল টুলটা নিলেন, ঠিক আছে? দেখছেন? হ্যাঁ দেখতেছি হ্যাঁ। হ্যাঁ, বিভিন্ন কার্ডে যে রাউন্ড শেপটা হয়, এখন আপনারা এখান থেকে নিবেন, এই যে দ্বিতীয়টা থেকে, আচ্ছা দ্বিতীয়টাকে নিয়ে ফিল কালারটা অবশ্যই অফ রাখবেন।
আর এই কালারটাকে বোঝার জন্য একটু কালো করে দিবেন, ব্ল্যাক। ঠিক আছে, যখন আপনার প্রিন্ট মিডিয়াতে পাঠাবেন তখন যাতে তারা বুঝতে পারে যে এই জায়গা থেকে এটা কাটিং হবে। এখান থেকে আপনারা এটাকে টেনে দিলেন এইভাবে, ব্যাস। ঠিক আছে, এখন যদি আপনারা স্ট্রোকটাকে একটু কমাই দিবেন যাতে জাস্ট বুঝতে পারলেই হবে। এখন এখন এই যে 10px আছে না, এই যে দেখছেন চারদিকে 4টে কোণা আছে কিন্তু এখানে, দেখছেন? দেখছেন হ্যাঁ দেখা এইগুলো যাচ্ছে। দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু আমরা চাইলে বাড়ায় নিতে পারেন, মানে এই কোণাগুলো আপনি কতটা রাউন্ডে করতে চান। যদি আপনি এখানে 30 দেন, ঠিক আছে, প্রত্যেকটাতে 30 হলো। এখন দেখেন এগুলো একটু বেশি বেড়ে গেছে, দেখছেন? যদি এখানে আপনি 15 দেন তাহলে দেখেন কম আকার হয়েছে। এখন এটা থাকলো মনে করেন এই যে রাউন্ড শেপ, ঠিক আছে। এখন যখন এটা আপনি প্রিন্ট মিডিয়াতে দিবেন তখন আপনার এই অংশটুকু কিন্তু কেটে যাবে বাইরে, এই যে প্রত্যেকটা এই অংশগুলো কেটে যাবে, থাকবে শুধু এই অংশটুকু, ভিতরে যে মার্কিং করা আছে এই অংশটুকু থাকবে। রাউন্ড শেপ যে বিজনেস কার্ড গুলো আছে, ঠিক আছে, যেমন আমি দেখাই আপনাদের রাউন্ড শেপ বিজনেস কার্ড। এই যে এইগুলোর কথা বলতেছি, বুঝছেন? দেখতে পাচ্ছেন আপনারা? আলামিন ভাই, হ্যাঁ দেখছি ভাইয়া, দেখছি। হ্যাঁ এই বিজনেস কার্ড গুলোর কথা বলছি, যেগুলো রাউন্ড শেপ আছে সেগুলোর জন্য এইভাবে আপনি শেপ দিতে পারবেন, কেটে নিতে পারবেন এইভাবে। যখন প্রিন্ট মিডিয়াতে বা কোনো কাটার জন্য আপনার যখন ইয়ে করা হবে তখন তাদেরকে বোঝার জন্য জাস্ট আপনি একটা এমন ইয়ে করে দিলেন এখান থেকে, যখন বুঝতে কাটিং পারছি। করবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝতে পারছি যে আসলে এই লোগো আর এই ভিজিটিং কার্ড আমারই তৈরি করে নিতে হবে, তুমি দিবা না তৈরি করে। তার জন্য তো আচ্ছা, ভাই শিখাচ্ছে যে আপনাকে। হ্যাঁ মনে ওই জন্য করাই দিন। বারবার নক করছে না। আবার লজ্জা দিয়ে দিলেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় সম্ভবত এই জায়গায়, জি বলেন। মানে কিছু কিছু ভিজিটিং কার্ডে দেখা যায় তাদের লোগোটা ওই নামের পিছনে ভিজিবল ভাবে থাকে, মানে হালকা জলছাপ মতো থাকে। ওটা হ্যাঁ কিভাবে করতে হয়? এটা কিছুই না, বুঝছেন? এখানে জাস্ট ক্লিক করে অপাসিটিটা কমাই দিতে হয়, বুঝছেন? এই দেখুন, বুঝছেন? বুঝছি। এ কাজ তো আগেই শিখে ফেলেছেন, ওইটা তো আগেই শিখে ফেলেছেন, ওই সব কাজ সব শোনেন, জায়গায় অ্যাপ্লাই করা আমরা যাবে। আপনারা অন্য কোনো ফটোশপের, কিছু করা যায় আমি কিনা এই জন্য আর আমি কি বলি বলছি। শোনেন, ফটোশপের অনেক কাজ শিখছেন, ঠিক আছে, আপনারা প্রায় অনেক কাজ শিখে ফেলেছেন। এখন এইগুলা দিয়ে কিভাবে ক্রিয়েটিভ কিছু করতে হয় সেগুলো আপনাদের চিন্তা ভাবনা। অনেক কিছু শিখছেন, যে ডিজাইন গুলো আছে আমি এই কয়েকটা ডিজাইন দেখাই আপনাকে, ঠিক আছে। বিজনেস কার্ড, বিজনেস কার্ড ফটোশপ বলে সার্চ দিবেন, ঠিক আছে। এই যে এই ডিজাইন গুলো দেখেন লাইভে আপনি। গেল আমাদের ক্লাস। হ্যাঁ, এই যে এইগুলাই দেখেন, এই ডিজাইন কি আপনি পারবেন না? এটা একেবারেই সিম্পল। এই ডিজাইনটা, এই যে এই শেপটা দিয়েছে দেখেন, এই জায়গায় যে শেপটা দিয়েছে, এটা প্রথমে পেন টুল দিয়ে এতটুকু মনে হয় করে নিয়েছে, বুঝছেন আপনার। তারপরে এটাকে আবার কপি করে এই পাশে বসায় দিয়েছে, ভাট ইয়ে করে ফ্লিপ করে, বুঝছেন? জি ভাই। হ্যাঁ এটা দেখেন আপনি সিম্পল, এটা দেখেন, এটা কি একেবারে ইজি। সিম্পল পেন টুল দিয়ে প্রথমে এই কালো অংশটুকু করে নিয়েছে, ঠিক আছে। পরবর্তীতে হয়তো আপনার এটারই একটা কপি করে উপরে তুলে দিয়ে কালারটা রেড করে দিয়েছে, বুঝছেন? সমস্যা হলো ভাই কালার কম্বিনেশনটা প্রবলেম হ্যাঁ হয়ে হ্যাঁ, যায়। কালার কম্বিনেশন আপনি কালার রেড দেখবেন। সিলেক্টেড এটা পেন টুল দিয়ে, তাই না? হুম হুম। তারপরে আপনি যে যে কোনো একটা দেখেন, যে কোনো ইজি হয়ে যায়, এটা দেখেন একেবারে ইজি। এটা জাস্ট এখানে একটা ইয়ে নিয়েছে, এইভাবে আপনার পেন টুল দিয়ে শেপ তৈরি করে নিয়েছে। এটা আপনার হালকা একটা শেপ তৈরি করে এখানে শ্যাডো দিয়ে দিয়েছে, বুঝছেন? এই যে আর ব্ল্যাক শ্যাডো দিয়েছে, জাস্ট এগুলা লিখে দিয়েছে, এর উপরে এগুলা তুলে দিয়েছে, একেবারে সিম্পল। ফটোশপের এগুলা দেখবেন সার্চ দিয়ে দিয়ে, এটা দেখেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড আপনার ইয়ে করে নিয়েছে, ঠিক আছে। যেগুলা ইয়ে আছে আপনি এইগুলা দেখেন, এগুলা কি কঠিন মনে হচ্ছে? যে এটা কি কঠিন বলেন? না ভাই। এটা তো কোনো, রেক্টেঙ্গুলার দিয়েছে, হ্যাঁ রেক্টেঙ্গুলার দেখেছে, ঠিক। তারপর কোনো কিছুই কঠিন না, বুঝছেন? আপনার শুধু দেখবেন এইগুলো, এই যে এটা দেখেন, একেবারেই কঠিন না এটা। এখানে কি করছে দেখেন, ডাবল বার ইয়ে দিয়েছে এই জায়গায়, এখানে একটা শ্যাডো দিয়েছে এখানে, বুঝছেন? হার্ড শ্যাডো ফেলা আছে এখানে, নিয়ে এগুলো আপনার সুন্দর করে পেন টুল দিয়ে অথবা ওই যে যেভাবে করলাম রেক্টেঙ্গুলার নিয়ে বাঁকায় দিয়েছে একটু কন্ট্রোল থেকে, ঠিক আছে।
এই যে আচ্ছা, আজকে আমার ফটোশপটা আর রেজুলেশনটা কি করলাম এই জায়গাটা দেখি তো আগে। পিক্সেল ইনসি হাই 2, ঠিকই তো ছিল সবকিছু, রেজুলেশনটা এমন হলো কিসের কারণে? আচ্ছা, কোনো প্রবলেম ছিল আজকে? স্যার রেজুলেশন আমাদের 300 করে আছে। 300 আছে? হুম 300 দিয়ে দেখি কি বলে। রেজুলেশন এমন ছিল না, হঠাৎ করে এখন দেখি 300 ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, রেজুলেশন একটু বাড়ানোর প্রয়োজন ছিল আমার, যার কারণে ওইগুলো স্পষ্ট আসেনি। সমস্যা নাই, বুঝতে পারিছি। হুম। এখন তাহলে আপনারা ওইভাবে একটা সুন্দর করে একটা ইয়ে করেন, ঠিক আছে? এই যে এখানে এখন সুন্দর আসতেছে এগুলো, আপনার ডিজাইন দেখেন একটা সুন্দর করে তৈরি করার এখন ভাই চেষ্টা ভাই করেন। হ্যাঁ বলেন। এই যে যেগুলো দাগ দিয়ে আছে ভাই, এগুলো কি করে? রাজীব, জি ভাইয়া। এটা কন্ট্রোল অল্টার আই প্রেস করেন তো। এটা ওটা না, আগেরটা। এটা হ্যাঁ, আগে আগে প্রথমটা, প্রথম ফেজ। ও, এটা কন্ট্রোল অল্টার আই দেন। রলটা রাই। এটারে 300 করে দেন তো, রেজুলেশন 300 করে দেন। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এই তো ঠিক আছে। এখন ঠিক আছে। এবার এটা জল জল করছে। হুম, হুম। না ওই যে আমি প্রথমে 8 বারের রেজুলেশনের ইয়ে নিছিলাম, এটারও সেম করি। রেজুলেশন ছিল 72 শুধু। হুম হুম, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হ্যালো এটার ভাই। একটু কাজ করি, এটা একটু এখানে ভুল হয়েছে, এটা ঠিক করে দিই। এখন এটা রেজুলেশনও ঠিক আছে। তো এখন আপনারা মোটামুটি ডিজাইন গুলা দেখেন, এখন এটা ডিজাইন করার চেষ্টা করেন, ঠিক আছে? ভাই যে বিলিট এরিয়া বললেন ভাই, এগুলো কিভাবে কাটবেন ভাই? মানে যখন প্রিন্ট দেবো কোনগুলা? সেখন ওরাই ঠিক করে দেবে এই যে এই দাগগুলো? হ্যাঁ, এই এইগুলা দাগগুলো। এগুলা থাকবে না, সেভ দেওয়ার পরে এগুলা থাকবে ও, না। থাকবে না? হ্যাঁ, সেভ দিয়ে এটা দেখাইতেছে। দেখেন ভাই। সেভ দিলেন, সেভ এস। পিএইচডি দিলেন না ভাই? পিএইচডি দিবেন কেন এটা আপনি? না, আপনি দিলেন কি ভাই সেটা ও না, বলছি। আমি জেপিজি দিয়েছি, সমস্যা নাই। মানে আস্তে আস্তে আসছে দেখেন, তো। এই যে আপনার ওই এরিয়াটা কিন্তু নাই, দেখছেন? ওইগুলা থাকবে না সাইডের। এখন আপনি ইয়ে করবেন, এই যে যে ইয়েটা যদি আপনি কোনো রাউন্ড শেপ দিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে যেটা দেখাই দিলাম, এই যে দেখছেন ওই জায়গায় আমি ইয়ে মার্কিং দেখাই দিয়েছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন এই আপনারা যদি কোনো রাউন্ড শেপ দিতে চান তখন এই মার্কিংটা করে নিবেন আগে, তখন আপনারা সেভ দিবেন। এটা সাপোজ এটা যদি সেভ দেন, এখন ডেস্কটপ জেপিজি, এখন ডেস্কটপে যাই, এই যে এখন দেখেন ওই জায়গায় আপনার কালো, এই যে দেখছেন, মানে জাস্ট আপনি যার কাছে দিচ্ছেন এটা ইয়ে করার জন্য, সে যাতে বুঝতে পারে যে এটা এই জায়গা থেকে কাটা লাগে, বুঝতে পেরেছি ভাই। মানে রাউন্ড শেপ দিতে পারে যাতে এই জায়গা থেকে, বুঝছেন? জি ভাই। হুম। আমি যখন আপলোড দেবো তখন তো আমি কেটে দেবো সাইডে থেকে, তখন না, আপনি ফটোশপ দিয়ে এভাবে ইয়ে করে রাউন্ড করে কাটতে পারবেন, ঠিক আছে? আপনি এইভাবে ইয়ে করবেন, যখন আপনি কাটিং করবেন এটা, ঠিক আছে, প্রিন্ট দেওয়ার পরে তখন আপনি এটা সুবিধার্থে এটা করে নেবেন, ঠিক আছে? তাছাড়া আপনি মক আপ এটা পরে দেখানো হবে আপনাদের এটা, ঠিক আছে? এখন আপাতত এটা ডিজাইন করেন।
সাজিদ মকআপ কি ফেসবুক সরি ফটোশপেই কি দেখা হয়, মানে মকআপটা? ওটা ফটোশপ ছাড়া হয় না। সাগর ভাই আছেন? ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া ফটোশপে কি রাউন্ড শেপ কাটার কোনো ব্যবস্থা আছে? এটা তো মনে হয় প্রিন্ট মিডিয়া ছাড়া হবে না। এক্স্যাক্টলি, প্রিন্ট মিডিয়া ছাড়া হবে না। সেটাই, মানে আপনি কাটতে পারবেন, জাস্ট আপনি নির্দেশনা দিতে পারবেন যে এগুলা এই অ্যাঙ্গেল থেকে কাটতে হবে, কিন্তু আপনি এখান থেকে কাটতে পারবেন না এটা, ঠিক আছে? আপনার প্রিন্টিং এর লোক বুঝে যাবে এমন নির্দেশনা থাকলে যে এটা ডাই কাটিং কার্ড হবে। জি জি, এই যে জাস্ট এমন এই জায়গা থেকে এভাবে দিলে জাস্ট এটা হালকাই দিবেন, এটা বেশি নাই কিন্তু, যাতে সে বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনারা একটা ইয়ে করেন, ডিজাইন করেন, একজন স্ক্রিনশট দেন। কিউআর কোডটা চ্যাট বক্সে দিয়ে দিন, পিএনজি ফাইল। আচ্ছা ঠিক আছে, কিউআর কোড যে ব্যবহার করতে হবে এমন সব ইয়ে তো বিজনেস কোডে তো কিউআর কোড থাকে না। জি বলেন। ও সাগর ভাইয়া, সাগর ভাইকে বলছেন? জি ভাইয়া। ভাই আমার ফটোশপে একটা সমস্যা হয়েছে, আমি সাজিদকে দেখাইছিলাম, সাজিদ তো পেরে উঠলো না, যে আপনার জেপিজি ফাইল হচ্ছে কিন্তু আপনার যে জিপ ফাইলটা সেভ করতে পারছি না, ওটা বেশ ঝামেলা হচ্ছে। ফাইল জিআইএফ, জি জি জি। দেখেন দেখি অপশনটাই আসতেছে না ভাইয়া। কত ভার্সন? না, নতুন ভার্সন 2020 ভার্সন। 2020 ভার্সন একটু অন্যরকম ভাবে। না, অপশনটা আপনার মানে হিডেন হয়ে থাকতেছে, শো করতেছে না, মানে ঝাপসা হয়ে থাকছে। আচ্ছা আপনারা ডিজাইন করতে থাকেন, কোনো প্রবলেম হলে জানান, ঠিক আছে? সাজিদ ভাইয়া। জি ভাই। ভাইয়া আমি তো ওই যে ক্যানভাসে যে সাইজ দিতেছি ভাই, আমার তো আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে যাচ্ছে, মানে আপনার ওইটা আসতেছে না, মানে উপরে যে লেয়ারটা আসবে ওটা তো আসতেছে ভাই না। এইখানে দেখান কোন দেখতেছি। আমি কি স্ক্রিনশট দিব তাহলে? আচ্ছা একটু পরে দেন। রেজনান যে কোনো একটা ক্যানভাস সাইজের যে ইয়েটা মানে রিলেটিভটা সিলেক্ট করে দিলে আর সমস্যা হবে না। তো জিআইএফ ফাইল কই, সেই ফাইলটা ওপেন করেন যে ফাইলটাকে আপনি করতে চান। নতুন একটা নিচ্ছি ভাই। Hai, coba. Woi, sebenarnya tiap kenal itu tiap apa sama kamu? Social itu nih gitu. পরে একটা ওই যে এটা কিনছিল নতুন তো না, সেটা তো আমরা কিনছিলাম ওই যে পিএনজি রেজিস্ট্রেশনের ওপেন করা যাচ্ছে। সবাই একটা টেপ কিনছিল, আমি ভাই দৌড়াইলো আর সে টেপ আছে কি না। সাগর ভাই দেখেন, এই যে এইখানে এটা আসছে না। ভাইয়া আছেন? হ্যাঁ বলছি সেভ ফর ওয়েব আসছে না, তাই তো? জি ভাইয়া। জি ভাই। এটা পেজের বাইরে ক্লিক করেন তো, এটা বাদ দেন তো, ছেড়ে দেন, পেজের বাইরে ক্লিক করেন, পেজের বাইরে ক্লিক করেন যে এখানে করছে।
পেজের বাইরে ক্লিক করলে হচ্ছে না? পেজের বাইরে ক্লিক করেছেন? এবারটা জানতো এখানে যে একই আসছে ভাই, আসছে না। সিলেক্ট অল করেন তো। শিফট চেপে ওইগুলোকে পুরো ফ্রেমটাকে পুরো সিলেক্ট করেন, শিফট ধরে রেখে। এটা তো আসার কথা, কোনোভাবে তো আটকানোর কথা। ও সেভ অ্যাজ দেন, সেভ অ্যাজ দেন। জি ভাই দিছি। এবার এই নিচে দেখেন এই ফটোশপ লেখা দেখছেন, সেভ টাইপ। জি ভাই। এখানে জিআইএফ আছে দেখেন, এখানেও আসছে না। না তো ভাই, এখানে তো শো দেখছি না। যে বিজি বিএনজি এসব আসতেছে, তাহলে আচ্ছা আগে কাটেন। পেজের মধ্যে ক্লিক করেন। জি ভাই। দাঁড়ান আমাকে একটু কন্ট্রোল নেন। ভাই টুলবার গুলো রিসেট দেওয়ার কোনো অপশন নাই? ভাইয়ের হয়তো কোনো সমস্যা হয়েছে। জেপিজি ফাইল সেভ করতে এরকম ঝামেলা হয় ভাই। এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিলে হয়ে যায়। এই যে এসছে। জি ভাই। ফরম্যাট জিআইএফ সেভ ফর। ভাই এটা করে রিভিউ দেখি ভাই কেমন আসে। দেখি একটা করে দেখি আসলে কি আসে। জি ভাই ডেস্কটপে দেন। ফটোশপের ভেতরে আছে ভাই, ফটোশপ এই সাইডে ভাই কর্নারে, এই কর্নারে ফটোশপ, এর ভেতরে যে ওয়ার্ক ফাইলের ভেতরে আছে, পাশে ফোল্ডারের মধ্যে। হ্যাঁ এর ভিতরে আছে, এখানে সেভ হয়েছে যে। জি ভাই। ব্লিঙ্ক করছে না তো। আমি এরকম মানে ঘাটাঘাটি করে এই পর্যন্ত আসতে পারছিলাম। আপনি ফটোশপটা আর একবার না ইনস্টল দিয়েন, কোন জায়গায় যে কি প্রবলেম হয়েছে। আচ্ছা ফটোশপটা আপনি আরেকবার ইনস্টল দিন, যদি না হয় কালকে আমি আপনাকে দেখাই দেব। জি ভাই। আজকে বিজনেস কার্ড করেন, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন আর বিজনেস কার্ড ডিজাইন শুরু করেন। কে করবেন? যে কোনো একজন করেন, শেয়ার দিয়ে দেন, শেয়ার দিয়ে করেন। প্রবলেম হলে এখনই ইয়ে করে নিন। আচ্ছা ডিলিট এরিয়া নিয়ে আগে। হ্যাঁ ওটা দেখা যাচ্ছে শামিম সত্তার। আচ্ছা ওই একটা ভাই বলছিলেন প্রবলেম সলভ হয়েছে? ভাই আমার করতে পারি নাই আমি। the canvas size is smaller than the current canvas size এরকম দেখাচ্ছে কেন? আপনি নেন ইমেজে যান, ইমেজে যান। আমারও এটা এমন দেখাচ্ছিল, আমি এটা করছি ভাই শামিম সত্তার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কার প্রবলেম সেটা শেয়ার দেন। শামিম ভাই আপনি টপ দেন তো। আচ্ছা জি যে প্রবলেম আছে একটু শেয়ার দেন দেখি। আমি শেয়ার দিচ্ছি। দেন। আবার কি দিল? কি প্রবলেম বলেন? ভাই এই যে ইমেজে আমি ক্যানভাস সাইজ দিতেছি ভাই, মানে ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা ওটা ইঞ্চি করেন।
রিলেটিভে টিক দেন, নিচে দেখেন রিলেটিভ আছে ওখানে টিক দেন। এবার 0.0125 দেন, 0.125 দেন, ওকে দেন। হ্যাঁ ঠিকই আছে, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, মানে প্রথমে আসতেছিল না ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। ভাই আমার কিন্তু রিলেটিভিটি দেওয়ার পরেও এই সমস্যাই হচ্ছে। তাহলে আপনি শেয়ার দেন এখন দেখি। ভাইয়া এই যে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম হয়ে গেল কেন, সাদা না হয়ে? আচ্ছা ওটা সমস্যা নাই, ওটা আপনি পরবর্তীতে এখান থেকে একটা পুরো রেক্টাঙ্গুলার টেনে নিলে তো হয়ে যাচ্ছে নাকি ও ওখানে আচ্ছা আপনার। ঠিক আছে, জি জি ভাই। ওটা আমি ওখানে কালার নিয়ে আপনাদের জাস্ট দেখাইছিলাম যে এই জায়গায় রেড নিলে এটা ব্লিড এরিয়া, গ্রিনটা হচ্ছে আপনার ডিজাইন এরিয়া, এর মধ্যে আপনার টেক্সট এরিয়া, এগুলো দেখাইছিলাম আপনাদের। ঠিক আছে, জি জি ভাই ঠিক বোঝানোর আছে। জন্য। আচ্ছা জি জি দেন, আরেকজন শেয়ার দেন। ভাই ওনারে অফ করতে বলেন। আমি দেন শেয়ার দেন। এখান থেকে ইমেজে গেলে আপনার হচ্ছে ক্যানভাস দেন 0.125 দেন রিলেটিভিটি দিয়ে আছে। এখন ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবো তাই না? রাখেন, সমস্যা নাই। ঠিকই তো আছে। সমস্যা করছিল একটু করছিল। আচ্ছা তখন হয়তো ছিল। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ করেন, সমস্যা নাই। শেয়ার দেই কাজ করেন, সমস্যা নাই। আপনার আর্টবোর্ডের যে কালারটা, প্রথম যে ভিতরে কালারটা হয়তো পুরোপুরি সাদা হয়নি, তাই না? সাদা আছে, সাদা একদম সাদা মনে হয় নাই, আমার যে মনে হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে কালারটা। আচ্ছা নেন কাজ করেন দেখি, সমস্যা নাই। আর আপনারা কিন্তু বিজনেস কার্ড গুলো দেখবেন, ঠিক আছে, ডিজাইন গুলো দেখবেন বিজনেস কার্ডের। নেক্সট দিন আপনারা খুব সুন্দরভাবে 2টা বিজনেস কার্ড ডিজাইন করে হোমওয়ার্ক জমা দিবেন, এবং প্রত্যেকটা যেন স্ট্যান্ডার্ড হয়। হেলা ফেলা করে কোনো কিছু হোমওয়ার্ক জমা দিবেন না। তো আপনাদের ওইটা দেখাই দিলাম কিভাবে কি করবেন, শেপ গুলা কিভাবে নিবেন, প্রয়োজন পড়লে আবার দেখাই দিব প্রবলেম গুলা। কিন্তু খুব ভালো রকম একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন এবং ভাইয়াকে দেখাবেন সেটা। এবং ফটোশপে কিন্তু বিজনেস কার্ড গুলো খুব ভালোভাবে তৈরি করা যায়। ওটা হচ্ছে ব্লিড এরিয়া, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, পরে যে লাস্টের একদম যেটা দেখছেন এটা হচ্ছে ব্লিড এরিয়া। এই যে এটা ওটা হচ্ছে ব্লিড এরিয়া। ওটা নেওয়ার মূল কারণ হচ্ছে ওটা পুরোটাই কাটা যায়, বুঝছেন, যাতে আপনার কোনো ডিজাইন যাতে কাটা না পড়ে, যার কারণে ওইটা নেওয়া হয়। ঠিক আছে, হ্যাঁ ব্লিড এরিয়াটা আপনার ইয়েতে অটোমেটিক থেকে যায়, ইলাস্ট্রেটরে এটা তো অটোমেটিক নেওয়া যায়। ঠিক আছে, যখন আর্টবোর্ড নেবেন তখন ব্লিড এরিয়া ইলাস্ট্রেটরে অটোমেটিক নেওয়া যায়, কিন্তু এখানে একটু এগুলো এইভাবে নিয়ে নেওয়া লাগে। ভাই ঠিক আছে এখানে এই পর্যন্ত। জি ঠিক আছে, এখন আপনি একটা রেক্টাঙ্গুলার টেনে দেন পুরাটার উপর দিয়ে, যে কালারে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান বিজনেস কার্ডের, সেই ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিয়ে পুরাটাকে একটা রেক্টাঙ্গুলার দিয়ে টেনে দেন।
কালারটাকে সিলেক্ট করেন, কি কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চান। ঠিক আছে, যে আপনি বিজনেস সেই ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে পুরোটাকে একটা টেনে দেন। আচ্ছা, এটা যদি আপনারা ওটাতে না পারেন পেন টুল দিয়ে করতে পারেন। ঠিক আছে, পেন টুল দিয়ে শেপ করে নিয়ে সুন্দর করে সাইজ গেট করতে পারেন যদি এটাতে আপনাদের সুবিধা না হয়। আর সবাই ডিজাইন করেন, সবারটাই দেখবো কিন্তু কি করতেছেন লাস্টে। যতটুকু করবেন ততটুকুই দেখবো, কিন্তু সবাই করা লাগবে। এবং আমি যেটা দেখাইছি তার থেকে সুন্দর করা লাগবে আপনাদের। সাজিদ, সাজিদ ভাই, ডিজাইন ভালো করার হচ্ছে সূত্রগুলা যেটা একটু আধা কিছু সময় দিয়ে নিজের মনটাকে ফ্রেশ করে ল্যাপটপটাকে সামনে নিয়ে যে ডিজাইনটা করব আমরা সেই ডিজাইনটা অবশ্যই একটু দেখবো। প্রথমে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমরা সেই ডিজাইনটা দেখবো। ঠিক আছে, ডিজাইন দেখা শুরু করবো। তখন ডিজাইন দেখা শেষ হলে তারপরে আমরা ডিজাইন করার চেষ্টা করবো। এটাই তো হলো না ভাইয়া? প্রথম হলো মাইন্ড ফ্রেশ করব, যদি কোনো কারণে মাইন্ড খারাপ থাকে তাহলে মাইন্ড ফ্রেশ করব। জি ভাই, ওটা বলেছি। দেন তারপরে হলো আমরা ডিজাইন দেখব। আমরা ধরেন বিজনেস কার্ড বানাতে চাচ্ছি, তাহলে বিজনেস কার্ডের ডিজাইন আমরা দেখব, অনেকগুলা বিজনেস কার্ড দেখব। তারপর বিজনেস কার্ড দেখা শেষ হইলে এবার একটা লেআউট তৈরি করব। লেআউট মিসিং করছি আমি। লেআউট তৈরি করব। লেআউট তৈরি করা হয়ে গেলে তারপর ডিজাইন করা শুরু করব লেআউট দেখে দেখে।
লেআউটটা মিসিং করছি ভাই, আর লেআউট তৈরি করলে অনেক সুবিধা হয় আমাদের, ঠিক আছে? যে আমাদের ভাইয়া আসলে আর্ট মানে আপনার ডিজাইনের মেইনই তো আপনার লেআউট, লেআউট না থাকলে তো সব এলোমেলো হয়ে যাবে। সেটাই। আপনি ওই যে আলামিন ভাই যেমন বলতেছে আমি রাত 3টা পর্যন্ত কাজ করি, লেআউট তৈরি করলে আপনার কিন্তু 3টা পর্যন্ত লাগবে না, আপনার 1 ঘন্টার কাজ আপনি 20 মিনিটে করতে পারবেন যদি লেআউট তৈরি করা থাকে। লেআউট তৈরি করতে হবে, আমি আসলে কি করতে চাচ্ছি সেটা যদি মাথায় যেমন সুজন আলী ভাই যে ডিজাইনটা করছে, এটা যদি একটা লেআউট তৈরি করা থাকতো যে আমি লোগোটা এই জায়গায় বসাবো, আমার শেপটা এমন হবে, ঠিক আছে, তাহলে আমি তখন লেআউট দেখতাম আর এই জায়গায় তৈরি করতাম, আমার তখন ভাবা লাগতো না বিষয়টা, সময়টা আমার অনেক ইয়ে হতো, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই, আগামী দিন 2টা করে বিজনেস কার্ড করে আনবেন, এই হলো আপনার হোমওয়ার্ক, টাকা পাইবেন। আচ্ছা ভাই। ভাইয়া কি ভাইয়া? এই যে 2টার সময় হয়তো 5 থেকে 10 মিনিট দেরি হতে পারে আমার। বিষয় না, ঠিক আছে, টাটা।